এই দেখো সকাল সকাল এত বড় কড়াই বসিয়ে দিয়েছে, এত বড় গ্যাস ওভেনে। আজকে কি হচ্ছে বলো তো? আজকে আমি পলিদিকে স্বাদ দেব। তো এটা পলিদির 8 মাস তো। পলিদি এসেছে, চলে যাবে কবে, তখন আর খেতে দেওয়া হবে না বলে ভাবছিলাম আজকেই স্বাদটা দিয়ে দিই। সবাইকেই বলেছি, বাড়ির সবাই খাবো, আজকে একসাথেই খাওয়া দাওয়া হবে। আর এখানে মাটনটাকে আমি ধুয়ে নিচ্ছি। তো আজকে হবে মাটন, বেগুন ভাজা, আলু ভাজা, পাঁচ তরকারি, ডাল, চাটনি, এইসব ভাজাভুজি যেরকম হয় আর কি। তো মাটনটাকে ধুয়ে নিচ্ছি। আর মাটনটা বেশ আজকে ভালোই দিয়েছিল, পিসগুলোও খুব ভালো ছিল আর ফ্রেশ ছিল। এছাড়া এখানে সব সবজি কাটা হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, আর গ্যাসে হচ্ছে পাটের শাক। আজকে পাটের শাকই করব। নোটে শাকটা পেলাম না, আর এখানে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেওয়া আছে। 1 ঘন্টা মতো হয়ে গেল। আর এদিকে আমি একটা একটা করে রান্না করছি, তার সাথে আমাকে পলিদি সাহায্য করছে। আর এ দেখো পাঁচ তরকারি তো কষানো চলছে, আর টমেটোর চাটনিটা সবাই মিলে হাতে পাতে করেছি। তো আমি একটু করেছি, পলিদি একটু নাড়াচাড়া করে দিয়েছে, মশলা দিয়ে দিয়েছে, তারপরে সহেলি পুরোটা করেছে। তো টমেটো চাটনিটা আজকে খুব মানে কেমন হবে বলতে পারছি না, কিন্তু দেখে মনে হচ্ছে ভালোই হবে। আর রাঁধুনিটাকে তো দেখতে হবে কে রাঁধছে আজকে। সহেলি দারুণ রান্না শিখে গেছে, সত্যি করেই। মানে ও আজকে এক কথাতে যদি বলছি যে একটু হেল্প কর, তো সঙ্গে সঙ্গেই চলে আসছে। আর এখানে আমাদের ডিও বাবু চুপচাপ মনমরা হয়ে এক কোণায় শুয়ে আছে। ওর শুয়ে থাকাটা দেখতে আমার খুবই ভালো লাগে, এত ভালো লাগে না। আর এই দেখো চাটনির কালারটা ফুটে গেছে, নামিয়ে নেব। তো মিষ্টি লবণ সব ঠিকঠাক আছে, আর খেতেও দারুণ হবে জানি। দেখতে যেমন ভালো হয়েছে, খেতে ভালো হবে। আর আজকে হঠাৎ করে কারেন্ট চলে গেল জানো, এই গরমে কারেন্ট চলে গেলে কার না রাগ লাগে। গেল, প্রচণ্ড গরম। আর ওদিকে সব রান্না হয়ে গেছে, গ্যাসে আমি আলুটা ভাজতে বসিয়ে মানে সয়দিকে বললাম তো আলুটা বসে বসে ভাজ, তো ভাজছে। আর এদিকে কি করব, উপায় নেই, তো শিলনোড়াতে চলে এসেছি মশলাগুলো বাটতে। আগে কিছুটা মশলা করেছিলাম অন্যান্য রান্না করার জন্য, আর এখানে বেটে নিচ্ছি রসুন, আদা আর কাঁচা শুকনো লঙ্কা। তো চলো এবার মাঝের লালটা লাল দিচ্ছে তো। যদি সফলতা হয়। আজকে মাটনের জন্য না অনেকটা পেঁয়াজ কেটে ফেলেছিলাম, তো এত পেঁয়াজ তো দেওয়া যাবে না, দিয়ে কিছুটা আবার ক্যারি প্যাকেটে পুরে ফ্রিজে রেখে দিয়েছি। আর এই দেখো এখানে পেঁয়াজটাকে ভাজা চলছে, সহেলি ভাজছে, আর আমি করছি ভিডিও। আর এদিকে মশলাটা দিয়ে দিচ্ছে পলিদি, কারণ একজন নাড়াচাড়া করবে, একজন মশলা দেবে, আর একজনকে ভিডিও না করলে দেখবে কি করে তোমরা বলো। ওই কারণে আজকে ক্যামেরাম্যানের দায়িত্বটা আমার ওপরে পড়েছে। আর এই দেখো মশলা সব দেওয়া হচ্ছে, ভাজা মশলা, গুঁড়ো মশলা। আর এখানে কিন্তু লঙ্কা, শুকনো লঙ্কা বাটাটা মাস্ট। মানে আমি যে কোনো রান্নায় দেখি শুকনো লঙ্কা বেটে যদি দেওয়া হয়, ডিমের ঝোল বলো, মাছের ঝোল বলো, খেতে কিন্তু আলাদা রকমই টেস্ট হয়। আমাদের বাড়িতে চিকেন হলে না, আমি কাঁচা লঙ্কার থেকে শুকনো লঙ্কাটা, মানে শুকনো লঙ্কা বেটে, ওই যে লঙ্কা গুঁড়োটা বলছি না, শুকনো লঙ্কাটা বেটে দিলে খেতে আরও বেশি টেস্টি হয়, সেন্টটাও ভালো আসে। তো আমার ভালো লাগে খুবই। আর এই দেখো আমাদের রাঁধুনি বসে বসে রান্না করছে। তো এদিকে মশলা কষানো চলছে। আর আরে কিছুক্ষণ পর ম্যারিনেট করে রাখা মাংসটা দেওয়া হবে, অনেকক্ষণ ধরেই ম্যারিনেট করে রাখা আছে। তো আর বেশি দেরি করব না, মশলা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেওয়া হলো। আর এই দেখো এবার মাংসটাকে দিয়ে দেওয়া হবে। তো বড় অনেকটাই মাংস ছিল, তো দেখতেই পাচ্ছ তোমরা। এবার মাংসটাকে দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে ভালো করে কষাতে হবে। খাসির মাংস জিনিসটা রমে রমে আস্তে আস্তে রান্না হলে খেতে ভালো লাগবে, আবার সেদ্ধ হবে ভালোভাবে, টেস্টিও হবে। আর তুমি যদি মনে করো গ্যাস জোরে দেবো দিয়ে একবারে দুমদুম করে রান্না করব, তাহলে কিন্তু টেস্ট বিগড়েও যাবে, সেদ্ধও হবে না। তো এটাকে আমরা গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে আবার ঢেকে দিয়ে এইভাবে রান্না করতে হবে। তো এই দেখো মাটনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর আগে আলুটা দিলে তো একবারে গলে জল হয়ে যাবে, বুঝতেই পারছো। ওই কারণে একবারে ভালোভাবে কষিয়ে সেদ্ধ করে নিয়ে মাংসটাকে তারপরে আলুটাকে দেওয়া হচ্ছে। তো এই দেখো আমাদের মাটনির লাল লাল ঝোল রেডি হয়ে গেছে। আর দিদি এসেছিলো, তো দিদির সঙ্গে বায়না করেছে ওদের বাড়ি যাওয়ার জন্য, তো দিদি নিয়ে যাচ্ছে, আবার দিদি চলে আসবে।
কারণ দিদিদের বাড়িতে আজকে নিমন্ত্রণ করেছি, দিদিরা বড়দারা সবাই আজকে খাওয়া দাওয়া করবে। আর আমি মেজদিদের গ্যাস ওভেনে পায়েসটাকে বসিয়েছি, কারণ ওটা তো এইভাবে নিরামিষ করে করতে হবে। আর মাংসটা হয়ে যাওয়ার পর আমি ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম। আর এই দেখো কী কী রান্না করেছি তোমরা একবার দেখে নাও। পাটের শাকটা আজকে ঝোল ঝোল করিনি, একটু শুকনো শুকনো করেছি। আর এখানে মিটকে শাকটা ছোটো গামলাতে মাটনটা রেখেছি। আর এই দেখো আলু ভাজা, গোল গোল করে আলু ভেজেছি, ডাল করেছি। ডালটা আজকে একটু বেশি হয়ে যাবে মনে হচ্ছে। পটল ভেজেছি, বেগুন ভেজেছি, এইসব ভাজাভুজি, ডাল, শাক সব আইটেমগুলো আমি করেছি। মাটনটা পলিদি করেছে, কারণ ভয় হচ্ছিল কেমন খেতে হবে কি হবে। দেখো পায়েসটাও পুরো ক্রেডিটটাই মানে পলিদির। ওকে জিজ্ঞাসা করে করে করেছি, কোনোদিন পায়েস করিনি বলে। আর এখানে বড় গামলায় রয়েছে, তো একটু বেশি হলো বলে ভাবলাম আলাদা করে রেখে দিই, রাত্রেবেলায় তখন হয়ে যাবে সবার। আর বড় গামলাতে এখানে ভাত রয়েছে। তো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়ার অপেক্ষা। তো স্নান টান করে আমি পলিদিকে খেতে দিয়ে দিয়েছি। শুধু পলিদিও খাচ্ছে না, তার সাথে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তো পলিদিকে আমি সাজিয়ে ভালোভাবে দিয়ে দিয়েছি, কারণ স্বাদ বলে কথা, একটু সাজিয়ে না দিলে হয় বলে। হ্যালো বন্ধুরা, এখন 3:30 মতো আসছে। আর এতক্ষণ আমাদের খাওয়া দাওয়া ধোয়া মাজা সব কমপ্লিট হলো। তো এখন ঘরে এসেছি, একটু শোবো। মানে সারাদিন কাজকর্ম করছিলাম, তো তো মানে পুরো টায়ার্ড লাগছে আজকে। কি বলো না, তোমাদের বলাই হয়নি আমার পরিচয়টা আজকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকার ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ভালো থাকতে হবে। তো সুধর্ণ যে আমাদের ঘরে গেল, আজকে দুপুরে ঘুমোয়নি, কারণ আমি টাইম পাইনি একদম ওকে ঘুম পাড়ানো, কারণ খেতে দিচ্ছিলাম। তোমরা তো দেখতে পেলে সবটা। অনেকটা পরিমাণে ভাত করেছিলাম, তো এই কারণে আর রাতে ভাত করলাম না। তো রুটি ভেজেছি অনেকগুলো, ওই যার ইচ্ছা হবে ভাত খাবে, যার ইচ্ছা হবে রুটি খাবে। তো আমি ভাত রুটি দুটোই খাবো ব্যালেন্স করে। আমার রুটি খেতে খুবই বেশি ভালো লাগে, তোমরা তো জানোই ময়দা জিনিসটা আমি পছন্দ করি, বিশেষ করে রাত্রেবেলায়। এই দেখো দুধ জাল দিয়ে নিচ্ছে। আর তারপরে খাওয়া দাওয়া করার পর সব কাজ সেরে আমি গিয়েছিলাম বোলান শুনতে। তোমাদেরকে তো বলেছিলাম যে আমাদের এখানে বোলান গান হয়, 4-5 দিন ধরে হয়। বৈশাখ মাসের শেষের দিকে 27 তারিখ থেকে শুরু হয়। তো এখানে মানে প্রথম পর্বটা শুরু হচ্ছে। তারপরে এখানে যুদ্ধ লেগে গেছে নারায়ণ আর অসুরের মধ্যে। বুঝতে পারছি না কে জিতবে এই যুদ্ধে। তো শেষ পর্যন্ত অসুরই জিতেছিল, কারণ পুরো ভূমিকাটাই ছিল এই বোলান গানে অসুরের। তারপরে বোলান টোলান শুনে আমরা বাড়ি চলে এসেছিলাম।